নিজের ফাঁদে নিজেই পড়েছেন এবার শেখ হাসিনা। কেন এই কথাটি বলছি? এটা আমি বলছি না, এটা নিউজ বলছে। একটু বিস্তারিত শুনলে আপনারা বুঝবেন। আজকের নিউজের হেডলাইনটা হলো, নিজের ফাঁদেই পড়েছেন হাসিনা, যেভাবে হাসিনাকে ফেরাতে পারে ইউনূস সরকার। অর্থাৎ বাংলাদেশে ইউনূস সরকার যেভাবে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে পারে। চলুন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই। আর হ্যাঁ, সবাইকে বলবো এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর যে পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আজকের এই পেজটি আপনারা ফলো করবেন। চলুন মূল নিউজে চলে যাই। যে বন্দি বিনিময় চুক্তি একসময় ভারতকে সুবিধা দিতে করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার, আজ সেটি পরিণত হয়েছে তাদের নেত্রী শেখ হাসিনাকে ফেরত আনার হাতিয়ার হিসাবে। 2011 সালে ভারত বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে 2025 সালে এসে। দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছে, ওই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার আইনি সুযোগ রয়েছে। বুধবার 14 মে দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন। আমরা আদালতের নির্দেশে কাজ করছি, কেউ আইনের ঊর্ধ্বে নয়। শুধু শেখ হাসিনা নয়, যুক্তরাজ্যে অবস্থানরত তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকেও দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান দুদক চেয়ারম্যান। তিনি স্পষ্টভাবে বলেন, তদন্ত চলছে, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। আন্তর্জাতিক আইনি সহায়তা, কূটনৈতিক যোগাযোগ এবং মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় রেখে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনার বিষয়ে আলোচনা চলছে। 2011 সালে করা ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে বলা হয়েছে, উভয় দেশের আদালতের আদেশ থাকলে দণ্ডপ্রাপ্ত বা অভিযুক্ত ব্যক্তিকে দেশে ফেরত পাঠানো যেতে পারে। তবে রাজনৈতিক আশ্রয়, আন্তর্জাতিক চাপ এবং মানবাধিকার পরিস্থিতি এসব বিষয় ফেরত আনার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশ্লেষকদের মতে বর্তমান সরকারের এই পদক্ষেপ শুধু আইনি প্রয়োগ নয়, রাজনৈতিক বার্তাও। যেই দল একসময় ক্ষমতায় থেকে নিজ দলের নেত্রীর প্রত্যাবর্তনের পথ তৈরি করেছিল, আজ সেই পথেই তাকে ফেরানোর উদ্যোগ চলছে। এক দশক আগের একটি চুক্তি এখন নতুন রাজনৈতিক বাস্তবতায় রূপ নিচ্ছে, ইতিহাসের নতুন অধ্যায়। শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা কতটা সফল হবে তা নির্ভর করবে শুধু আইনি প্রক্রিয়ার উপর নয়, বরং সবকিছু এখন নির্ভর করছে ভারতের রাজনৈতিক সদিচ্ছায়, আন্তর্জাতিক প্রক্রিয়া ও দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপরে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত জানলেন। শেখ হাসিনা যে চুক্তিটি করেছিল সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনা ফেঁসে যাচ্ছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব। তো আশা করি সবগুলো তথ্য আপনারা বিস্তারিত জেনেছেন, বুঝেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের পেজে নতুন হলে ফলো করুন। যারা ফলো করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।